যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে হবে এই দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করলো ভগবানগোলা বাহাদুরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা। সোমবার বেলা 1টার সময় ভগবানগোলা বাহাদুরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা মিলে যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে এই নিয়ে প্রতিবাদ পদযাত্রা মিছিল করলো ছাত্রছাত্রীরা। ভগবানগোলা বাহাদুরপুর হাই স্কুলের 10 জন শিক্ষক শিক্ষিকা ও একজন ক্লার্ক বাতিল হয়েছে। এর ফলে বিদ্যালয়ে পঠন পাঠনে অসুবিধায় পড়তে হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের। তাদের একটাই দাবি, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। স্কুলের ছাত্রছাত্রীরা সাংবাদিকদের ক্যামেরার সামনাসামনি হয়ে বলেন, এসএসসি 2016 সালের তালিকায় যেসব শিক্ষক শিক্ষিকারা বাতিল গেছে সেই সব শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যোগ্য ও অযোগ্য তালিকা সঠিকভাবে নির্বাচন করতে হবে। আমাদের দাবি, যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। এর যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা সকল ছাত্রছাত্রী মিলে বৃহত্তর আন্দোলন করতে আজকে রাজি আছি। পদযাত্রা করার কারণ কি? 2016 সালে এসএসসি প্যানেলে যে সমস্ত যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা নেওয়া হয়েছিল, তাদের মধ্যে আমাদের স্কুলের 10 জন টিচার আছে। তার মধ্যে 7 জন হচ্ছে জীবন বিজ্ঞান এবং 3 জন কলা বিজ্ঞান এবং একজন হচ্ছে অশিক্ষক কর্মী। তাদেরকে সসম্মানে আমরা ফিরিয়ে আনতে চাই, কারণ আমাদের সামনে পরীক্ষা আছে। পড়াশোনার জন্য আমরা সেই টিচারগুলোকে সসম্মানে আমাদের স্কুলে ফিরিয়ে আনতে চাই। যোগ্য অযোগ্য বিবেচনা না করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাকে কি চোখে দেখে? খারাপ চোখে, কারণ যোগ্যরা অনেক ভালো করে পড়াশোনা করে আবার চাকরিটা পেয়েছে। এবার যদি এই 3 মাসের মধ্যে যদি তারা পড়াশোনা না করতে পারে কিংবা কোনো অসুবিধা হয়, তার জন্য তারা আবার চাকরি নাও পেতে পারে। অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল, তাদেরকে চাকরিটা ফিরিয়ে দেওয়াই উচিত। কারণ আমি হাইকোর্টের কাছে একটা অনুরোধ করছি যে আমাদের যে সমস্ত 11 জন টিচার, একজন অশিক্ষক এবং 7 জন জীবন বিজ্ঞান এবং 3 জন কলা বিজ্ঞান টিচারদের বাতিল করে দেওয়া হয়েছে, তাদেরকে যেন সসম্মানে ফিরিয়ে দেওয়া হয় আমাদের স্কুলে পরীক্ষার। আপনাদের স্কুলে দেখা গেল ছাত্রছাত্রীরা রাস্তাতে বিক্ষোভ সমাবেশ করলো, কি কারণে? গত 3 তারিখ সুপ্রিম কোর্টের রায়ের কারণে আমাদের বিদ্যালয়ের 11 জন আমাদের সহকর্মী চাকরি থেকে বাতিল হয়েছে। তাই স্বাভাবিকভাবেই আমাদের বিদ্যালয়ে পঠন পাঠনের ভীষণভাবে অসুবিধা হচ্ছে এবং পঠন পাঠন না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই সমস্ত সহকর্মীদের উপরে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে এবং তাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে, তার ক্ষতি যে পূরণ কে করবে তার প্রশ্ন তাদের মধ্যে জেগেছে। সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যেই আজকে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তারা পদযাত্রার আয়োজন করেছিল এবং তাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে সহযোগিতা করেছে। এই যে পদযাত্রা একেবারে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই উঠে এসেছে। ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন উঠছে, তারা দেখতে পেলাম লেখা যে যোগ্য অযোগ্য, এই বিষয়টা কি বোঝাতে চাইছে? আসলে 2016 সালের যে এসএসসি, সেই এসএসসিতে অনেক দুর্নীতি হয়েছে। সে দুর্নীতির জন্য তোমার কিছু অযোগ্য শিক্ষক এর মধ্যে ঢুকে যাওয়ায় যোগ্যরা বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য এদের যাতে পৃথকীকরণ করা হয়, তার জন্যেই ছাত্রছাত্রীরা তাদের প্ল্যাকার্ডে যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। আপনাদের স্কুলে কজন শিক্ষক বাতিল হয়েছে? আমাদের শিক্ষক হচ্ছে 10 জন আর একজন হচ্ছে অশিক্ষক কর্মী। কি নাম তাদের? আমাদের শিক্ষকদের 10 জন শিক্ষকের নাম হচ্ছে রামিজ হাসান, আর সোহেলি পাল, মমিতা সেন, আতাউর রহমান, জয়িতা বিশ্বাস, নাজমুন নাহার, টুম্পা খাতুন, মোট 10 জন। আমার নাম মোহাম্মদ রেন্টু সেন। আমি ইতিহাসের শিক্ষক। 2013 সালে আমি